আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আমি আসছি আমার নানা বাড়ি প্রায় এই 8-9 বছর বা 4-5 বছর, 7-8 বছর, 10 বছর পরে হয়তো আসছি। মনেই নাই কবে আসছি, শেষ 3-4 বার আসছি। আমার নানা বাড়ি হয়েছে কিশোরগঞ্জ জেলা, ফুলেরঘাট থানা, আর এই জায়গার নাম হয়েছে পাট্টবাঙ্গা। আমি তো এত বেশি আসি নাই, চিনি না। যারা আছেন এই এলাকার কমেন্টসে জানাবেন, বন্ধুবান্ধব, ভাই বেড়াদার, এলাকাবাসী। এই যে আমার নানার কবর, এই যে এটা হচ্ছে আমার নানার কবর। এই যে এটা হচ্ছে আমার নানির কবর। আর ওই যে হেই কানির এটা হচ্ছে আমার মল্লি মামানি। এখন আসছি আমার মারে নিয়ে, আমি এখানে জিয়ারত করলাম। আলহামদুলিল্লাহ, আমার মার বাপের কবরটা, মার কবরটা আমার নানা নানির মামির আল্লাহ পাক করাইছে, শুকরিয়া। আসলে প্রত্যেকটা সন্তানের উচিত বাচ্চা থাকতে, যে যেখানেই থাকুক, তার বাপ মার জন্য নেক কাজ কইরা, নামাজ পড়া, সৎ কিছু কইরা বা দান খয়রাত কইরা, যেই করুক, আল্লাহর কাজ কইরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, মুর্দাদের জন্য। আসলে তারা পথ চেয়ে থাকে, এই কবরবাসী যারা আছে। আমার বাপও নাই, কবর সাহিত্য আছে, আল্লাহ পাক জানে তারা কেমন রাখছে, কি হালে রাখছে। আসলে এখানে আসার উদ্দেশ্য আমার মাকে নিয়ে, যে আমার নানা নানির কবরটা আমি জিয়ারত করতে পারি, আল্লাহ যাতে না করা। আমার মারও অনেক ইচ্ছা তার বাপ মার কবরটা জিয়ারত করব। হ্যাঁ, 10 বছর, 9 বছর, 10 বছর এর বেশি হইতে পারে। হয়তো আমি হ্যাঁ জিয়ারত করার আগে মরার, আমার মা বা আমার মার যে বাপ ছিল, হ্যাঁ মরার টাইমে বা হে কত বছর আগে হ্যাঁ জিয়ারত করছে আমি জানি না আসলে সঠিকভাবে। কিন্তু আমি যে তার সন্তান হিসাবে তাকে জিয়ারত করতে আনতে আসছি, আসলে আল্লাহর কাছে কোটি কোটি লাখ লাখ ভাষা বলার মতন না, প্রকাশ করার মতন না। যে পরিবেশটা গ্রামের, একদম প্রকৃতিটা সবুজ, সুন্দর, কত সুন্দর রোদ, প্রকৃতি। ইস, আল্লাহ পাক এত সুন্দর প্রকৃতি রাখছে। আমি বাচ্চা আছি, সবাই যেরকম যেই হালে আছে, অসুস্থ হোক আর সুস্থ হোক, আর জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক, আল্লাহ পাক সবাইরই ভালো রাখুক, শান্তিতে রাখুক, এটাই কামনা করি সবার জন্য। আপনারা সবাই সবার জন্যই দোয়া করবেন, সাপোর্ট করবেন। এইভাবে একজন আরেকজনের যদি আমরা সাপোর্ট করি, ইনশাল্লাহ সবাইরে সাপোর্ট করলে একদিন পরিশ্রম করলে সফলতা আসবেই। সফলতার জন্য পরিশ্রম করা যাবে না, চিন্তা সফলতা না। চিন্তা থাকবে সৎকর্ম, যেগুলা আমার দুনিয়াতে থাকলে আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো, জব দিতে পারবো যে না, আমি যেই কাজগুলা করছি সঠিক করছি। কারো এই যে একটা ক্ষেত, এটা যদি পরিপূর্ণভাবে ধান ক্ষেত লাগাই থাকতো বা ধান করা থাকতো, তাহলে একজনের ক্ষেত যদি আমি পাড়াইতাম, তাহলে ঠিক তার ক্ষতি হইতো। এই ক্ষতিটা বুঝা করণ লাগবো যে কার ক্ষতি কোন সময় করতে আছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পরে আবার একটা ভিডিওতে কথা বলবো, রেখে দিই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।